নে নে খেয়ে নে, এরপরে আর এটুকুও জুটবে না, আর বেশি ত্যাপরামো করলে না খেতেই দেবে না। আমার ছেলে মেয়েরা কি খাচ্ছে? ওরা আমায় ছাড়া থাকতেও পারে না, হয়তো খেতেও চাইবে না, কাঁদবে আর কষ্ট পাবে। না না বাবা কুট্টুস, না এসো না, খেয়ে নাও খেয়ে নাও। না মা, না আমি কিচ্ছু খাবো না। আমিও খাবো না, থাম, আমার ভালো আন্টি খেয়ে খাবো না। আচ্ছা 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 শোনো, আমার একটা কথা শোনো, খেয়ে নিতে হবে তো। তোমরা যদি না খাও তাহলে ভালো আন্টি কষ্ট পাবে না? ভালো আন্টি এসে যখন শুনবে যে কুট্টুস গুঞ্জা একদম খাওয়া দাওয়া করেনি, তখন তো খুব দুঃখ হবে ভালো আন্টি, তাই না? আর তাছাড়া তোমরা তো এখন বড় হয়ে গেছো, তাই না? বড়রা কি কান্নাকাটি করে? বড়রা তো সময় মতন খাওয়া দাওয়া করে নেয়, সবার কথা শোনে। যখন ভালো আন্টি ফিরে আসবে তখন তোমরা বলবে তো, দেখো ভালো আন্টি, আমরা বড় হয়ে গেছি তাই সবার কথা শুনেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি সময় মতন। তখন ভালো আন্টির কত আনন্দ হবে। আর জানো তো, খাওয়া দাওয়া যদি সময় মতন না করো তাহলে কিন্তু গায়ে একটুও শক্তি হবে না, আর শক্তি না হলে ভালো আন্টিকে ফিরিয়ে আনবে কি করে, তাই না? খেয়ে নাও। কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কোটুই ডানা, কুসুম ডিঙায় রং লাগে সই গাছ কোটুই ডানা, সম্পর্কের স্বপ্নগুলো বিনি সুতো দিয়ে বোনা, এই সাথে পাকে পথের বাঁকে ঝড়ে জলে সারা বেলা, আমার যা কিছু ভালো আছে আজ লড়াই তো করতেই হবে আমায়, না খেয়ে থাকলে আরো দুর্বল হয়ে পড়ব। রেখে বুঝে নিও শুধু আমাকে আমার পরিবারের কাছেও ফিরতে হবে। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে সত্যিটা সামনে আসার কোনো একটা পথ নিশ্চয়ই আমি পাবো। আমি কেকে কিচ্ছু মেশাইনি, সেটা আমাকে প্রমাণ করতেই হবে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি ক্রিমিনাল লয়ার সর্বাণী রায়। মিসেস পারমিতা গাঙ্গুলির কেসটা আমি লড়ছি। ও আপনি বসুন না। পারমিতা দি তুমি কেঁদো না, দেখো সর্বাণী ম্যাডাম এসে তোমার সাথে কথা বলতে, উনি খুব বড় লয়ার। ও দিদি ভাই, যাও তুমিও গিয়ে খেয়ে নাও। আর শোনো, ওদের পড়াটরা কি বাকি আছে একটু দেখে নিও তো। হ্যাঁ থাম, আমি একটু পরে খেয়ে নিচ্ছি। কুটুস গুঞ্জা চলো, মুখ ধোবে চল। ছোট দেখ তো কে এলো। হ্যাঁ দিদি দেখছি। হ্যাঁ রে, আয় আয় আয়। কাকিমা আমাকে এক গ্লাস জল দাও না একটু।
হ্যাঁ আনছি, এক্ষুনি আনছি। অপূর্ব, যা তাড়াতাড়ি ডকুমেন্টস গুলো নিয়ে আয়, তাড়াতাড়ি যা। হ্যাঁ কাকু। আরে উকিল বাবুর সাথে দেখা হলো? কি বললেন তিনি? হ্যাঁ মা, কথা হয়েছে। উনি আরো কিছু ইম্পর্টেন্ট পেপারস নিয়ে যেতে বলেছেন। আমি ওপরে যাই, গিয়ে পেপারস গুলো অ্যারেঞ্জ করি। আমাদের কি গো, কিছু জানতে পারলে? কিছু তো বলো। পারমিতাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা হলো? আসলে অনু লয়ারকে নিয়ে থানাতে গেছে আর কি। লয়ার ওখানে পারমিতার সাথে কথাবার্তা বলবেন। আমরা ওই ডকুমেন্টসগুলো নিয়ে ওখানেই যাবো এক্ষুনি। ঠাকুর ঠাকুর, আজই যেন যা হোক একটা সুরাহা করে দেন। এই অশান্তি আমি আর নিতে পারছি না। পারমিতাটা সেখানে কি কষ্টে আছে কে জানে। দিদি, চিন্তা করো না দিদি, দেখো কিছু না কিছু ব্যবস্থা একটা হয়েই যাবে। আমরা সবাই তো চিন্তায় আছি, তুমি এত ভেঙে পড়ো না তো। বৌদি, মাসিমা, মাসিমা, বৌদি কোথায়? তোমার কি হয়েছিল? তোমাকে কেন ফোনে পাচ্ছিলাম না। আমিও হসপিটালাইজড ছিলাম। কালকে রাত্রে পার্টি চলতে চলতে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ি। মেনলি ওই কেকটা খাওয়ার পরেই অসুস্থ হয়ে গেছিলাম। ফুড পয়জনিং হয়েছিল। সবাই তাই কেকটাকেই ব্লেম করছিল। তারপর আমরা সবাই সেন্সলেস হয়ে পড়ি। অনেকেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। আমারও সেন্স ছিল না। আমি হসপিটাল থেকে কোনো রকমে ছাড়া পেয়ে একটু সুস্থ হতেই এসেছি। বৌদি কোথায়? এখন কেমন আছো? মানে এখন কোনো প্রবলেম নেই তো? না, এখন বেটার আছি। কিন্তু কিন্তু কেকটাকে ওরা ফরেন্সিকে পাঠিয়েছে। এবার কি হবে? আমার তো খুব টেনশন হচ্ছে। কি আর হবে, পুলিশে নিয়ে গেছে তোমার বৌদিকে। এখন জেলের ঘানি টানাই কপালে আছে। ঋতু, ওমা, ভুল কি বললাম? এত বড় একটা অর্ডার নিয়ে এমন কেক ডেলিভারি করলো যে এতগুলো মানুষ প্রায় মরতে বসেছিল। আসলে কি বলো তো আনি, কাক কখনো ময়ূর পুচ্ছ লাগিয়ে নিলে সে তো ময়ূর হয়ে যায় না। কাক কাকই থাকে। ক্যাফে দাঁড়ালো কিনা তার ঠিকই নেই, আবার তারা কাপ্পার সঙ্গে টক্কর দিতে গেছে। না ভোগো এখন। মা, এক্ষুনি ওকে এখান থেকে চলে যেতে বলো, তা না হলে কিন্তু আমার মাথা ঠিক থাকবে না। আমরা এরকম টেনশনের মধ্যে আছি, আরো ওর এই কথাগুলো বলে যাচ্ছে, আমি নিতে পারছি না এগুলো। ভালো করে শোনো, কান খুলে শুনে নাও। তোমার ইচ্ছে না করলে তুমি আমাদের পাশে থেকো না, কিচ্ছু যায় আসে না আমার। কিন্তু তুমি সারাক্ষণ নেগেটিভ কথা বলে পরিবেশটা খারাপ করবে, সেটা কিন্তু আমি মেনে নেব না। ঋতু, কেন এত কথা বলছো তুমি? দেখছো না পারমিতাকে পুলিশে ধরে নিয়ে গেছে বলে আমরা সবাই কত টেনশনে আছি। এত কথা বলবে না, একদম চুপ করে থাকো তুমি। মা, তোমার ছেলেকে সাবধান করাটা আমার দায়িত্ব ছিল, আমি সেটাই করছিলাম। এখনো যদি অনি সচেতন না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু ও ফেঁসে যেতে পারে। আর অনি কি জানো তো, তোমার বৌমনি শুধু কাস্টমারদের নয় গো, হিসেব মতো তোমাকেও ঠকিয়েছে। এসব কি বলছো তুমি? বৌমনি অনেকে ঠকিয়েছে? আচ্ছা, তুমি কি এই কথাগুলো কিছু না ভেবেই বলো, নাকি বৌমনির উপর আলাদা রাগ থেকে তুমি এভাবে রিয়াক্ট করো? না না না, আমি যা বলি খুব ভেবে চিনতে বলি। আসলে কি বলো তো সৌভিক, তোমাদের মতো আবেগে বয়ে যেতে তো আমি পারি না, তাই যেটাই বলি বাস্তব কথা। আর কে বলতে পারে অনি, তোমার বৌমনি হয়তো তোমাকে ইচ্ছাকৃত স্যুট বুট পরিয়ে এই ক্যাফের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওই অনুষ্ঠানে পাঠিয়েছিল। যদি পুলিশ ধরে তাহলে বলবে আমি কিছু করিনি, আমার দেওরই কিছু মিষ্টি টিশে সার্ভ করে দিয়েছে। সত্যি বাবা, কি ধুরন্ধর মহিলা এই নতুন দিদি।
তোমরা সবাই মিলে শুধু ওর মিষ্টি মুখখানাই দেখলে। তোমার কি কৃতজ্ঞতা বোধ বিবেক সব চলে গেছে? তুমি ভুলে গেলে বৌদি ভাই আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল, এই ক্যাফের দায়িত্ব দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছে বৌদি ভাই। সেটা তুমি মানো বা না মানো। সেই জন্যই তো তুমি তার কেনা গোলাম হয়ে গেছো না? তোমায় পোষা কুকুরের মতো কিরকম ভাবে ট্রিট করে। যা টমি যা, এটা কর, যা টমি যা, ওটা কর, ছু টমি ছু করে কিছু টাকা তোমার মুখের উপর ছুঁড়ে মারে। ঠিক যেমন কুকুরকে তার প্রভু খাবার ছুঁড়ে মারলে কুকুর আনন্দ পায়, তুমিও ঠিক সেরকম লেজ নাড়তে শুরু করে দাও। এটা তুই কি করতে যাচ্ছিলি অনি? গাঙ্গুলি পরিবারের ছেলেদের এরকম ধরনের শিক্ষা কবে থেকে দেওয়া হলো? না ভাই, আমি আর পারছি না রে। দিনের পর দিন অসুবিধা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি ঝগড়া করে করে ফেড আপ হয়ে গেছি দাদা ভাই। দেখ অনি, তুই তোর বৌদি ভাইকে হেল্প করার চেষ্টা করছিস, ওর হয়ে লড়ছিস, খুব ভালো কথা। কিন্তু যেটা করতে যাচ্ছিলি সেটা শুনলে তোর বৌদি ভাই কি ভাবতো এর কোনো ধারণা আছে তোর? ঋতু, আমি অনির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ কিছু মনে করো না। অনি, ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা যেন আর না ঘটে, কিপ দ্যাট ইন মাইন্ড। এই কি শুরু করলি? হ্যাঁ, কি শুরু করলি? নিজেদের মধ্যে যদি এরকম অশান্তি ঝগড়াঝাটি করিস তাহলে বাড়ির অশান্তি বাড়বে না কমবে? হ্যাঁ, আর অপূর্ব ঠিক বলেছে, যাই হোক আর তাই হোক, বাড়ির বউয়ের ওপর কোনো রকম অসম্মান কিন্তু আমরা মেনে নেব না। করো না এরকম। বৌদি, অনি ঋতুর ওপরে হাত তুলতে গিয়ে নিশ্চয়ই ভুল করেছে, এটা একদমই করা উচিত হয়নি। কিন্তু ঋতু যেটা করে চলেছে সেটাও কিন্তু সহ্য করা যায় না। আচ্ছা, অনি আর কত সহ্য করবে বলো তো? তুমি সবসময় এরকম অবিচার কেন করো? আগে ছেলের ওপর অবিচার করতে, এখন বৌমার ওপর অবিচার করা শুরু করেছো। সব সময় তুমি এরকম করো কেন? আমি বিচারটা ঠিকই করি, শুধু তুমি আসলে কখন কাকে সাপোর্ট করবে, কোনটা ঠিক কোনটা ভুল, এই হিসেবটা গুলিয়ে ফেলো বলে আজকে অনি আর ঋতুর মধ্যে অশান্তিটা হচ্ছে। দু পয়সার মুরদ নেই, আমার উপর হাত তুলতে যাচ্ছিল অনি। এই অপমানের এমন বদলা আমি নেব যে তুমি ভেবে কুল পাবে না। জয়ন্তকে দিয়ে তোমাদের ক্যাফের উপর শেষ পেরেক যদি আমি না পুঁতেছি, তবে আমার নাম ঋতু নয়। বিশ্বাস করুন ম্যাডাম, ক্যাফের সব জিনিস আমি দেখে বুঝেই কিনি। আর কেকে আমি এমন কিচ্ছু মেশাইনি যেটা খেলে কারো শরীর খারাপ হতে পারে। আমি বুঝতে পারছি না এটা কিভাবে হয়ে গেল ম্যাডাম। সেটাই তো স্বাভাবিক মিসেস গাঙ্গুলি। নিজের সদ্য তৈরি করা ক্যাফেতে এমন জিনিস দিয়ে খাবার কেন কেউ তৈরি করবে যা খেয়ে কাস্টমার অসুস্থ হয়ে যাবে আর নিজের ক্যাফের রেপুটেশন খারাপ হবে? আমার তো সবটা শুনে মনে হচ্ছে আপনাদের কেউ ফাঁসাতে চাইছে। কি বলছেন ম্যাডাম? আমাকে কে ফাঁসাতে চাইবে? আপনার রাইভাল কেউ, মানে আপনার ক্যাফের রাইভাল কেউ? এই সেই দিন তো আমাকে ভিকি বলছিল যে ওর জন্মদিনের পার্টিতে নাকি আপনারা খুব ভালো আয়োজন করেছিলেন। তার মানে আপনার কাস্টমাররা যদি আস্তে আস্তে স্যাটিসফাইড হয়, তাতে আপনাদের ভালো স্ট্রং বেস তৈরি হচ্ছিল কাস্টমারের। আর এটা এমন কেউ আছে যার ঠিক পছন্দ হচ্ছিল না বা অস্বস্তি হচ্ছিল, এমন কি কেউ আছে? এরকম তো একজনই আছে, কাপ্পা ক্যাফের মালিক জয়ন্ত চৌধুরী। দেখুন, আপনি যে রাইভাল বলছেন সেটা সম্ভব কি করে? আমাদের রাইভাল ক্যাফে আছে, কিন্তু কেকটা তো আমাদের ক্যাফের কিচেনে তৈরি হয়েছে, সেখান থেকে প্যাকিং হয়েছে, ডেলিভারি হয়েছে। সেখানে কি করে কেউ এসে কিছু মিশিয়ে দেবে?
বাইরের কেউ তো আমাদের কিচেনে আসতে পারবে না। এমনও তো হতে পারে আপনার বাড়ির কেউ ওই রাইভাল ক্যাফের সাথে হাত মিলিয়েছে। কি বাড়ির কেউ? আপনি কি বলছেন ম্যাডাম? বাড়ির কেউ এমন কাজ করবে মানে? এত বড় একটা ক্ষতি বাড়ির কেউ করবে? করতে পারে মিসেস গাঙ্গুলি। কার মনে কি ইন্টেনশন আছে সেটা তো সবসময় বাইরে থেকে দেখে বোঝা যায় না। আমরা সবসময় অপরাধীর অ্যালিবাইটা দেখি। হ্যাঁ, আমি এখনো জানি না যে অপরাধী কে, কিন্তু অপরাধী অবধি পৌঁছতে গেলে আপনার থেকে খুঁটিনাটি তথ্য কিন্তু আমাকে জানতে হবে। আপনি কি কাউকে সন্দেহ করেন? চুপ করে থেকো না পারমিতাদি, তুমি প্লিজ কিছু বলো। তোমার কি মনে হয় আমাদের বাড়ির কেউ রাইভাল ক্যাফের সাথে হাত মিলিয়ে এইসব করতে পারে? আবার কারোর কথা মাথায় আসছে না অনু। আমার বাড়ির কারোকে সন্দেহ হচ্ছে না। তুমি তো আমাদের বাড়ির সবাইকে চেনো, বলো তোমার কি মনে হয় এমন কাজ কেউ করতে পারে? মনে হওয়ার উপর ভিত্তি করে কিন্তু আইন চলে না মিসেস গাঙ্গুলি। আপনি ভালো করে ভাবুন। আপনি ভাবুন যে এমন কোনো তথ্য কি আপনি মিস করছেন যেটা আমার জানা খুব দরকার। দেখুন, আপনি যদি আমাকে সবকিছু খুলে না বলেন, আমি কিন্তু কেসটা স্ট্রংলি সাজাতে পারবো না। আর কোর্টে সওয়ালের দিন অপোনেন্ট লয়ার কিন্তু আপনাকে নানাভাবে প্রশ্ন করে পর্যদস্ত করবে। তাই আপনি ভালো করে ভেবে আমাকে বলুন। আমাকে প্লিজ কোনো রকম এক্সকিউজ দিতে আসবেন না। আমি কার ভয় অস্বীকার করব মিসেস গাঙ্গুলি? হ্যাঁ, আমি ঋতুকে চিনি, জানি। ইনফ্যাক্ট উই গেট অলং ভেরি ওয়েল। পারমিতাদি, তুমি চুপ করে থাকা মানে কিন্তু আমরা লড়াইটা করতে পারবো না। পারমিতাদি, বাড়িতে দুটো বাচ্চা, শ্রীজা তোমার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। অপূর্বদা পাগলের মতো দৌড়দৌড়ি করছে, আর বড় আন্টি তো সারাদিন শুধু কেঁদেই চলেছে। তুমি অন্তত সবার কথা ভেবে মুখ খোলো পারমিতাদি, প্লিজ চুপ করে থেকো না। কি করব আমি ঠাকুর? একদিকে আমি দোষ না করেও এখানে রয়েছি। সর্বাণী ম্যাডামকে সব কথা না বললে উনি বা কি করে আমাকে নির্দোষ প্রমাণ করবেন? আবার ঋতুর দিকে আঙুল তুললে অনি আর ঋতুর মধ্যে অশান্তি আরো বাড়বে। সেটা তো আমি কোনো মতেই চাই না। না না, আমি ঋতুর নাম বলবো না। না, আমি বাড়ির কাউকেই সন্দেহ করি না। ওকে ওকে, ফাইন। এই কিছু পেপারসে আপনার সাইন লাগবে। দেখুন মিসেস গাঙ্গুলি, আমি আবার বলছি, আজ যদি আপনি মনে করেন যে আমাকে কিছু আপনার জানাবার আছে, অবশ্যই বলবেন। চল, নমস্কার। ম্যাডাম, কিছু কি বুঝতে পারলেন? দেখুন মিসেস গাঙ্গুলি কিছু একটা লুকোচ্ছেন। উনি কারোর নামও বলতে চাইছেন না। হতে পারে আপনাদের বাড়িরই কেউ। উনি হয়তো তাকে বাঁচাতে চাইছেন। পারমিতাদি না,
একদম এরকম, খালি নিজের ছাড়া আর সবার কথা ভাবতে পারে। কিন্তু এভাবে যদি চলতে থাকে আমরা কি ওকে বাঁচাতে পারবো ম্যাডাম? সেটাই তো। দেখুন, আমি আপনাকে বলছি, মিসেস গাঙ্গুলি যদি মুখ না খোলেন, আপনারা একটু চোখ কান খুলুন। মানে বাড়িতে সবার উপর একটু নজর রাখুন। আর সামান্য যদি আপনার সন্দেহ হয় তাহলে আমাকে বলবেন। দেখুন, বাড়ির লোককে বাঁচাতে গিয়ে তো উনি রেহাই পাবেন না। নিশ্চয়ই ম্যাডাম, আমি আপনার কথা মনে রাখবো। নমস্কার। আসি।